গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা ইন্টারেস্টিং প্লেসে। সেটা তোমাদেরকে এখন জানাচ্ছি না, তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো। এখন আমার বন্ধু আমাকে নিতে এসেছে, অরিত্র। তো ওর সঙ্গে যাবো, চলো দেখাচ্ছি তোমাদেরকে। ভাই আমার দাঁড়িয়ে আছে গাড়িতে। গাইজ, আমরা এখন উঠছি গাড়িতে, যাবো আজকে একটু পাকাও মারতে। চলে এসেছি, ঠিক আছে। ভাই আমার জি ওয়াগন নিয়ে এসেছে, একটু ছোটোখাটো জি ওয়াগনটা, বাট বড় জি ওয়াগন, ঠিক আছে, ছোট জি ওয়াগন। চলো তাহলে যাওয়া যাক। কোথায় যাবো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর আজকে হেয়ার কাটও করবো, কিন্তু তোকে নিয়ে যাবো না, কারণ হচ্ছে দেরি হবে অনেক। ঠিক আছে, মেন ব্লগটা শেষ করে তারপরে যাবো। চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখন অরিত্র গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। খুব কনফিডেন্ট ড্রাইভার একটা, আর এক্সট্রিম ট্যালেন্টেড যাকে বলা হয়। ভাই আমার ক্লাসমেট। এবার এই যে একদম একদম সরু সরু গলির মধ্যেও গাড়ি চালাচ্ছে। হা হা হা, একটা বাম্পার পড়েছে। তো সামনেই দেখতে পাচ্ছ তোমরা যে একটা বড় একটা এল আছে, ঠিক আছে। এল মানে অন্য কিছু ব্যাপার, বাট এটা হচ্ছে লার্নিং, ঠিক আছে, মানে গাড়িটা শিখছে। এটা হচ্ছে সেফটির জন্য দেওয়া। আর গাইস, একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা একদম ট্রাফিক রুলস সব মেনে চলেছি, ঠিক আছে। একদম গলির ভেতরে আছি, বাট স্টিল আমরা বেল্ট ইউজ করছি। তো তোমরাও ইউজ করবে। এটা হচ্ছে অলওয়েজ যখন ড্রাইভ করবে তখন বেল্ট ইউজ করা মাস্ট। অ্যাক্সিডেন্ট কখন হবে সেটা তুমি বলতে পারবে না, এর জন্য অলওয়েজ সেফটি ফার্স্ট। সেফটি তো ফার্স্ট প্রায়োরিটি আমাদের, ঠিক আছে। দেখো, হেভি ইন্টারেস্টিং একটা জায়গা নিয়ে যাচ্ছে, একদম কাছে চলে এসেছি আমরা। তো তারপরে ওখানটা একটু স্টে করে তোমাদেরকে মেন পার্কটা দেখিয়ে তারপরে আমরা কি করব সেটা দেখাবো। গাইস গাইস, আমরা চলে এসেছি, ঠিক আছে। এবার নামবো, চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, বাট আমরা যেখানে যাব সেখানে হয়তো এখন লোকটুক থাকে, প্রবলেম হবে হয়তো, বাট চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। চলো। তো গাইস, আমরা আজকে এসেছি সত্যজিৎ রায়ের সেই পথের পাঁচালী, যেখানে শুটিং হয়েছিল, একদম আমার বাড়ির কাছে, ঠিক আছে। সত্যজিৎ রায়ের মূর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে একদম একটু জঙ্গল টাইপসের আছে, বাট তোমরা বিশ্বাস করবে না হয়তো, বাট এটাই হচ্ছে সেই শুটিং করা যে জায়গাটা। এখানেই সেই তোমার ক্যারেক্টারদের নাম কি ছিল ভাই? অপু আর ওর ভাইয়ের নাম জানি না। ওর ভাইয়ের নাম কি ছিল কে জানে। যাক, তোমরা বলো ওর ভাইয়ের নাম কি ছিল, আমি তো জানি না, ভুলে গেছি। আগের ইয়ারে যদি পড়েছি, বাট স্টিল ভুলে গেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে সেই মানে কুখ্যাত বিখ্যাত একটা জায়গা, যেখানে মানে তোমার ওই অস্কার পাওয়া একটা ফিল্ম শ্যুট হয়েছে। আর এখন আমরা সেখানেই আছি। তো আর ওই যে আমাদের ওখানে গাড়িটা দেখতে পাচ্ছ, আর ওই অরিত্র আছে ওখানে। আর জায়গাটা খুবই সুন্দর, মানে একটু গ্রামীণ টাইপের ছিল একটা টাইমে, বাট এখন আর নেই, ঠিক আছে। এখন এরকম একটু এরকম লুকটা হয়ে গেছে। আর আর কিছু দেখানোর মতো এখানে কিছুই নেই, কারণ সবই ডেভেলপড হয়ে গেছে। এখন আর সেই মাটির বাড়িটাও নেই, পুরো একদম তোমার পাকা বাড়ি হয়ে গেছে। আর ওদিকটাতে যাওয়া যাবে না, কারণ ওদিকে পুরো জঙ্গল, দেখতেই পাচ্ছ। আর প্রবলেম একটা হচ্ছে, সেটা হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে। গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো, খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে। সকালবেলা যেহেতু রোজার মাস চলছে, সকালবেলা সেই রীতে উঠেছি, দেখছি একদম পুরো জ্বর জ্বর ভাব একটা। আর তো এটাই তোমাদেরকে আজকে মানে মেইন দেখাতাম, যে এইটা এখানেই পথের পাঁচালী শুটিংটা হয়েছে, যেটা মানে অনেকেই হয়তো মানে ভাবতেও পারবে না যে এইখানটা সেই শুটিংটা হয়েছে। একদম মানে পুরো পাকা বাড়ি, ছাদ দেওয়া বাড়ি হয়ে গেছে এটা। যদিও এটা করাটা ঠিক নয়, যার জায়গা সে করেছে। চলো এবার আমরা অন্য জায়গায় মুভ করব। আর আমরা যাবো কোথায় যাবো? কোথায় যাবো? আমরা এখন যাবো হচ্ছে তোর বাগারখোলের দিকে যাবো। আর আমি আজকে একটু গাড়ি চালানো শিখবো, ঠিক আছে। তো তোমাদেরকে সেটা দেখাবো। ভাই আমার শেখাবে, ভাই নিজেই লার্নার, কিন্তু ও আমাকে শেখাবে, ঠিক আছে। তো দেখতে থাকো, আজ হেভি ইন্টারেস্টিং জিনিস হবে। ওর গাড়িটা হয়তো যেটা ভেঙে টেঙে দিতে পারি, বাট না, আমি অটো গিয়ার চালিয়েছি গাড়ি, কিন্তু ম্যানুয়ালে একটু প্রবলেম, মানে কোনোদিন চালাইনি তো। ম্যানুয়ালি একটু গিয়ারের প্রবলেম। হ্যাঁ, গিয়ারের প্রবলেম হয়। দেখে নিই আজ ক্লাসে কি ফুরিয়ে ফুরিয়ে কি দিই, কি করি দেখি। চলো দেখা যাক। তো গাইজ, আমরা এখন বেরোচ্ছি, ঠিক আছে। এই যে বেরোচ্ছি এবার পরের ডেস্টিনেশনে, মানে যেখানে আমরা গাড়িটা, মানে আমি গাড়িটা চালাবো, তো সেখানটা যাব। এবার এখানে কিছু সিনেমাটিক শট নিলে ভালো হতো। যাই হোক, বাদ দে। না 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 না, কিছু নেওয়ারই নেই এখানে ভাই, কিছুই নেওয়ার নেই, শুধু জঙ্গলই দেখছি। আর একটা বাড়ি আছে, সে বাড়িতে লোক টোক থাকছে, বাদিক নেই, সেই বাড়িতে লোক টোক থাকছে। এবার যদি ওরকমভাবে ভিডিও বানায় তাদের পারমিশন ছাড়া, জিনিসটা বাজে দেখাবে।
আমরা সরলদিঘি থেকে পাস করছি, আর এখানে খুব বড় বড় বাম্পার দিয়ে রেখেছে, কারণ এখানে একটা বিরাট বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো মানে 100 মিটারের মধ্যে 4খানা বাম্পার দিয়ে রেখেছে গাইস। তো ভাইয়ের একটু প্রবলেম হচ্ছে। তো প্রবলেম কিছুই না ভাই, আরো অনেক ডেঞ্জার রাস্তায় গাড়ি চালিয়েছি। তো দেখছো তো এক্সপিরিয়েন্স শেয়ার করছে কিন্তু। হ্যাঁ, এর থেকে অনেক ডেঞ্জার রাস্তায় গাড়ি চালিয়েছি আমি। দেখে নাও ব্যাপারটা তোমরা। আর এই যে রাস্তাটা খুব হ্যাঁ ভাই, সুন্দর। ম্যানুয়াল গাড়ি এইসব জায়গায়, আমি চালাই অটোমেটিক, ম্যানুয়াল গাড়ি একটু প্রবলেম হয়। ম্যানুয়ালে তো প্রবলেম হবেই, ওটা সব সময় না চালালে একটু সমস্যা হয়। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এখন ও ম্যানুয়ালি চালাচ্ছে, আর রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু একটু ক্লিয়ার নয়, একটু ক্লিয়ার নয়। তো একটা জায়গায় যাচ্ছি যেখানে, সেখানে তোমার ক্লিয়ার রাস্তা পাবো, সেটা দেখাবো আশা তোমাদেরকে। করছি আমরা। হ্যাঁ, আশা করছি। আশা করছি clear রাস্তা। মানে হ্যাঁ, ক্লিয়ারই হয় ওখানে রাস্তাগুলো। চলো দেখতে থাকো। A few moments later. যে আমাদের ছেলে এখন এখানে গাড়ি চালাচ্ছে, সাহিল চাপে আছি, ঠিক আছে? চাপে, খুবই চাপে গাড়ি চালাচ্ছে। ঢুকে গেছি, বাট জানি না এটা কোথায় ঢুকেছি আমরা, ঠিক আছে? জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর। আর সাহিল খুব ভালো গাড়ি চালাচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্সে। চাইলো না আমরা এই দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল এটা। হ্যাঁ, এবার গাড়িটা ঘোরাবে সাহিল এখান থেকে। এই যে আমরা একটু ভুল করে ভুল জায়গায় ঢুকে গেছিলাম। যাই হোক, আস্তে 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 ভাই, আস্তে। চল 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 চল, কাটি না কাটি না কাটি না কাটি না। ভাই ফার্স্ট টাইম ঘুরিয়ে দিলাম ভাই। পুরো ফার্স্ট টাইমে সাহিল গাড়ি ঘুরেছে। এবার একটু কাটি না, একটু কাটি না, ব্যাস। আরে ভাই চাপ যথেষ্ট নিবি ভাই। না ভাই, তেরা ভাই মানে কি বলবো, প্রো 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 ড্রাইভার। এই যে আমাদের ফার্স্ট ড্রাইভিং স্কিল, ফার্স্ট গিয়ারে চালাচ্ছি, বাট ফার্স্ট গিয়ার ট্রাই আছে। বহুত ভালো চালাচ্ছে ফার্স্ট টাইমে, বহুত ভালো। ক্লাচ প্রথমবার ক্লাচ ছেড়ে গাড়ি উঠিছে বন্ধ না করে। Thanks! আমি অটো গিয়ার চালিয়েছি তো, এটা মানে কনফিডেন্ট আছে। আর ছোটবেলায় ভাই অনেক গাড়ি গেম খেলেছি, তো আই হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স। চলো সেকেন্ড রাউন্ড আমাদের সাহিলের সাথে। ভাই মজা আসছে ভাই। তো তখন আমরা সিট বেল্টটা লাগাইনি, সরি গাইস, ঠিক আছে? এখন সিট বেল্টটা লাগিয়ে নিয়েছি, রিয়েলাইজ করলাম। আর একটা জিনিস আমি দেখলাম যে এই একটা মানে আমরা একটা এমন একটা জায়গায় আছি যেটা মানে প্রায় একটু গ্রাম টাইপের, বাট স্টিল এখানে একটা স্কুল আছে, সেটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল। এখানে এত খুবই ভিতরে খুবই আনএক্সপেক্টেড জিনিস। ওই হ্যাঁ। ভিতর থেকে আসবে। এই যে এই যে এই যে দিল্লি পাবলিক, এই যে এইখানটা বোর্ড আছে, এই যে বোর্ড। দিল্লি আমরা পাবলিক স্কুল। এখানে চলে এসেছি, এখানে সাহিল যাই হোক গাড়ি ঘোরাবে আবার। এবার যদি বন্ধ না করে যদি ঘোরায়, ও হো ড্রিফট মারতে মারতে ঘোরাচ্ছে সাহিল। যাই হোক, বাহ, বহুত ভালোভাবে সাহিল গাড়ি চালাচ্ছে। উড়ি মাগো, আমি ভাই মেইন রোডে তুলে দিতে পারবো, বাট প্রথমবার তো, তাই চাপ নিচ্ছি না, ঠিক আছে? চাপটা আমি নিতে বারণ করেছি, বাট চাপ নিচ্ছি একটু, ঠিক আছে? এখানেও এত পোস্টার, এত একটু রাস্তাটা একটু সরু টাইপের, তাও সেখানেও গাড়ি চালাচ্ছে, অনেক বড় ব্যাপার। আর ক্লাচ ছাড়া গাড়ি চালাচ্ছে। নেক্সট টাইম মানে একটু প্রফেশনাল হয়ে গেলে তারপরে বাইরে নেক্সট চালাবো, একটু সেটা দেখাবো। বড় দিকে যাবো আমরা রাস্তায়, হ্যাঁ, মেইন রোডে, তখন আজকে একটু পেট্রোলের ইস্যু হয়ে গেছে, ঠিক আছে? তো নেক্সট টাইম আই হোপ তোমাদেরকে মানে দাঁড় করিয়ে দে, আস্তে করে, আস্তে 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 সাইড আস্তে, ব্রেক 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 ব্রেক, ক্লাচ টিপে, পুরো ক্লাচ টিপে তো, ক্লাচ চেপে রেখেছি। হ্যাঁ, ব্যাস। তো গাইজ খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? ফার্স্ট টাইম ম্যানুয়াল গাড়ি চালিয়েছি, যদিও সেটা রাস্তায় নয়, সেটা আলাদা ব্যাপার, বাট চালিয়েছি, এটাই আমার কাছে বড় কথা, ঠিক আছে? আর বাকিটা তো আমাদের অরিত্র বারবার বলেই দিচ্ছে যে কি করে কি করলাম ভাই। এবার বাড়ির দিকে রওনা। এবার বাড়ির দিকে যাবো, চলো। গরম হচ্ছে, হেভি গরম, বিরাট। তো গাইস আমি চলে এসেছি বাড়িতে, ঠিক আছে? আমাকে অরিত্র বাড়ি ছেড়ে দিয়েছে, আর গাড়িটা চালিয়েছি তোমরা দেখেইছো, ঠিক আছে? আমরা
এখন চলে এসেছি বাড়ির দিকে, ঠিক আছে, বাড়িতে চলে আমার বাড়ির সামনেও এসে গেছে, এবার ছেড়ে দিচ্ছে আমাকে, তারপরেও বেরিয়ে যাবে। হ্যাঁ, আর আজকে একটু মানে ছোটোখাটোই হলো, কারণ একটু পেট্রোলের ইস্যু ছিল। অন্যদিন আর একটা বড় ট্রিপ হবে। নেক্সট দিন, হ্যাঁ। আর ও হচ্ছে আসুন দেখি। আচ্ছা, এইগুলো সব কিনেছিল, কিন্তু কথা হচ্ছে আমি তো রোজা করছি, ও জানে না, ও হট করে কিনে নিয়ে চলে এসেছে। বাড়ি যাবে, গিয়ে বোনের সাথে এনজয় করবে, কি আছে, চলো। চল আর ঈদের পর একবার আমরা বেরোবো, এই সেম আমাদের কি বলে এটাকে, জি ওয়াগন নিয়ে বেরোবো, ঠিক আছে। সৌরভ যোশী তো আসল জি ওয়াগন চালায়, আমরা না হয় এটাই চালালাম, কি আছে। আমাদের এই টাকা আছে, ওটাও কিনবো একদিন। একদম একদম হবে, একদিন সব হবে, ঠিক চল আছে। ভাই, ঠিক তো আছে। এখানেই শেষ করব না, মানে আরো বাকি আছে, ও বাড়ি যাবে, তারপরে আমি হেয়ার কাট করতে যাবো, সেটাও দেখাবো। তো তারপরে দেখতে থাকো তোমরা, চলো। গাইস, হেয়ার কাট করতে চলে এসেছি সেলুনে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি একেবারে হেয়ার কাট করে ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে লুকটা দিচ্ছি। তো গাইস, হেয়ার কাট করেও চলে এসেছে, ঠিক আছে। আর এবারে তারপর আর আপাতত আজকে কিছু হবে না, বিকজ তারপরে একটু পড়বো টড়বো, কারণ সামনে এক্সাম আছে। পড়ে টড়ে নিয়ে তারপর ইফতারের টাইম হয়ে যাবে, ইফতার করে তারপর একটু ভিডিও এডিট করব, ব্যাস এরমভাবেই দিনটা যাবে। তো তোমরা এরমভাবে দেখতে থাকো গাইস, ঠিক আছে। আজকে অনেক এনজয় করেছি আমি, বুঝতেই পারছো আমাকে দেখে। তো কিপ সাপোর্টিং গাইস, চলো। চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, শেয়ারও করতে হবে, ঠিক আছে, সব বন্ধুদের মধ্যে, যাতে আমাকে দেখুক যে কী করছি বা কিছু, ঠিক আছে। তো বাই।